বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেশি বেশি কথা বলতে পারি না দেখে এই জন্য ভিডিও কোনোদিন ভাইরাল হয় না, আর ভাইরাল মনে হয় কোনোদিন হবেও না। তো এদিক দিয়ে হচ্ছে খুব মনের মধ্যে অনেক আনন্দ নিয়ে ছেলের জন্য হচ্ছে কেক বানিয়ে নিচ্ছি। এখানে ডিম দিয়ে দিয়েছি দুইটা, তারপরে তেল দিয়েছি, আর এখানে হচ্ছে একটু দুধ অ্যাড করেছি। আর কোকো পাউডার যাদের কাছে আছে তারা হচ্ছে কোকো পাউডার দিয়ে বানাবেন। আমার কাছে হচ্ছে অ্যাভেলেবেল ছিল না, আমি বিস্কিট দিয়ে তৈরি করে নিচ্ছি। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এগুলা সব হচ্ছে ভালোভাবে একদম ফেটে নিতে হবে। 10 থেকে 15 মিনিট হচ্ছে একদম মিক্স করে নিলে, সাথে তো চিনি তো আছেই, সব কিছুই হচ্ছে সুন্দরভাবে ভালোভাবে একদম মিক্স করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট মিক্স করে নেওয়ার পর হচ্ছে অনেক সময় হাতে সময় নিয়ে তারপরে করতে হবে, কারণ ভালো একটা জিনিস করতে হলে তো অবশ্যই পরিশ্রম করতে হবে। ফার্স্ট আপনি পরিশ্রম করবেন, তারপর হচ্ছে আপনার জীবনে সফলতা আসবে, এটা যে কোনো কাজেই হোক। এখন আমার করে নেওয়া হয়ে গেছে। যে বেকিং সোডা দিয়েছি, আজকে হচ্ছে বেকিং সোডাটা একটু বেশি পড়ে গেছিলো। যাই হোক, তো এখন ওই যে এখানে হচ্ছে আমি আটাগুলো এখানে অ্যাড করে নিচ্ছি আমার যতটুকু লাগবে। আমি চামিচ দিয়ে মেপে এখন হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এটা কেক বানানোর জন্য হচ্ছে পারফেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে এই জায়গায় আমি হচ্ছে এই যে টিফিন কলের বাটির মধ্যে হচ্ছে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে আমার ছেলের স্কুলের খাতা কেটে দিয়ে সাইডে একবারে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি মাঝখানে। তো এখন হচ্ছে আমি ব্যাটারটা সুন্দরভাবে বাটির মধ্যে একদম সমান করে বসিয়ে দিয়ে একবারে সুন্দরভাবে চুলায় চলে যাব। নিচে বালি দিয়ে তারপর হচ্ছে একটা স্ট্যান্ড বসিয়ে তারপর হচ্ছে এখন ঢাকনা দিয়ে ডেকে একদম 40 মিনিট জাল করার পর আমার সুন্দর এবং হচ্ছে পারফেক্ট আমার চকলেটি যে একটা কেকটা তৈরি হয়ে যাবে। অবশ্যই মিডিয়াম হিটে জাল রাখবেন। আর এদিক দিয়ে হচ্ছে একটু সুইট জাতীয় কিছু রান্না করে নিচ্ছি, একটু সাবুদানা হচ্ছে রান্না করে নেব, আমার অনেক মন চাইছিল খাওয়ার জন্য। আর এদিক দিয়ে হচ্ছে দেখেন কেকটা কত সুন্দর হয়ে গেছে, একদম কেটে কুটে নিয়েছি, আর দেখেন কত সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে এমনিতেই বানিয়েছিলাম বাচ্চাদের খাবারের জন্য। তো ওরা হচ্ছে এমনিতেও আপনারা দেখবেন যে আমার বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটা হচ্ছে আমি বানিয়ে দিই, বাট মাশাআল্লাহ হয়েছে। তো তারপরও হচ্ছে আমরা সন্ধ্যায় হচ্ছে আমাদের মতো করে আমরা ছোট্ট একটা পার্টি রেখেছিলাম খাওয়া দাওয়া করার জন্য, বাইরে কেক সেলিব্রেট করার জন্য। যেহেতু আমার ছেলের বার্থডে, যে আমার ছেলে দেখেন এই যে ও খেয়ে এনেছে, আমার বাচ্চাদের জন্য অনেক দোয়া করবেন। যাই হোক, তো এদিক দিয়ে হচ্ছে এই যে এই রান্নাগুলো ছিল হচ্ছে বার্থডে উপলক্ষে আমরা খাওয়ার জন্য তো বাসায়। তো যাই হোক, এই যে এইগুলো হচ্ছে অল্প অল্প করে জাস্ট আপনাদের মাঝে একটু শেয়ার করে দিচ্ছি। তো আর এদিক দিয়ে হচ্ছে যেহেতু হালকা এরকম একটা এখন ওয়েদার চলতেছে, বেশি গরমও না আবার বেশি ঠান্ডাও না, এই জন্য হচ্ছে সেই সাথে খিচুড়ি ছিল এবং সাথে লাস্ট অল্প একটু পোলাও রান্না ছিল। তো ওগুলো হচ্ছে আপনাদের মাঝে পরবর্তীতে আমি শেয়ার করব। আর এদিক দিয়ে হচ্ছে ছেলের জন্মদিন হবে, ভালো মন্দ রান্না হবে না, সেটা তো হতে পারে না। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে একদম দেশাল যে দেশি মুরগিগুলো দেশি মোরগ রান্না করেছিলাম। তো এগুলোই। তো সবাই ভালো থাকবেন। আর আজকে আমার রান্না এবং আমার ভিডিও, আমার কেক বানানো দেখে আপনাদের কেমন লেগেছে ঝরঝরা পোলাও, আপনারা কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।